দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে পরিবার থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রে যত অসঙ্গতি রয়েছে, যত অনিয়ম রয়েছে, যত বিশৃঙ্খলা রয়েছে, যত যাই কিছু রয়েছে, যা কিছু মানব জীবনের অশান্তি, অকল্যাণ এবং দুর্ভোগ বয়ে আনে, এমন ব্যাধিগুলোকে চিহ্নিত করে পরিবার ও সমাজের সেই ব্যাধিগুলোর প্রতিকার সম্পর্কে এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে, পরিণাম সম্পর্কে আলোকপাত করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও রয়েছে একটি চমকপ্রদ বিষয় আমরা নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। তবে যাদের জানা আছে আমরা বরকতের জন্য জেনে নেব, যাদের জানা নেই আমরা জানার চেষ্টা করব। আর যদি না জানি তাহলে দুনিয়া ও আখিরাতে আমাদের ভোগ করতে হবে দুর্বিষহ পরিণাম, অর্থাৎ শাস্তি ভোগ করতে হবে। কেন এই শাস্তি? কেননা পরিবার ও সমাজের মধ্যে যে ব্যাধিগুলো রয়েছে, যে ভাইরাসগুলো রয়েছে, সেগুলোকে জানা, সেগুলোকে চিহ্নিত করা, সেগুলো সম্পর্কে অবগত করানোই হচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তো আজকের যে বিষয় নিয়েছি, এমন এক বিষয় যে যা সম্পর্কে না জানলে হয়তো আমরা অনেকটাই পিছিয়ে পড়ব, হতে হবে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত, অপদস্থ। কি সেই বিষয়? চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত, অসংখ্য ফজিলত রয়েছে। Lot of blessings reciting Durud Pak upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting Durud, যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? আল্লাহ নবী ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের মাঝে সবচেয়ে আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় অধিক হারে আমার প্রতি দুরুদে পাক পাঠ করেছে। একবার চিন্তা করুন তো, ভাবুন তো একবার, যে কিয়ামতের সেই কঠিন দিনে, ভয়াবহ দিনে, যখন সোয়া মাইল উপরে সূর্য হবে, জমিন তামার হবে, মানুষ ঘামে ঘরমাক্ত হয়ে হাবুডুবু খাবে ঘামের মধ্যে, সে কঠিন অবস্থায় নফসি নফসি করবে প্রতিটি মানুষ। সেই কঠিন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নৈকট্য অর্জনকারী ব্যক্তি আরশের ছায়াতলায় কেমন স্থান পাবে, কিভাবে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নৈকট্য অর্জন করবে? কিসের বদৌলতে? শুধুমাত্র একটু কষ্ট করে অধিক হারে দরুদে পাক পাঠ করার বদৌলতে। আসুন না আমরাও নিয়ত করে নিই, চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে জাগরণে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা দরুদে পাক পাঠ করব। এমন আমরা অভ্যস্ত হয়ে যাই দরুদে পাক পাঠ করতে করতে, যেন ঘুমের মধ্যেও আমাদের যে ওষ্ঠ যুগল রয়েছে তা যেন প্রকম্পিত হতে থাকে, অর্থাৎ দরুদে পাক যেন পাঠ করতে থাকে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, যে ব্যক্তি সারাদিন যে কাজ যার মামুল হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, সে কিন্তু ঘুমের ঘোরেও তার সেই কাজটাই তার জারি থাকে, চালু থাকে। এটা আল্লাহ তাআলারই দয়া যে কেউ যদি দরুদে পাক পাঠ করতে থাকে, তার এই কন্টিনিউ দরুদে পাক পাঠ করতে করতে সে যদি ঘুমিয়ে পড়ে, তার ঘুমের মধ্যে অবচেতন মন, অবচেতন এই দেহের যে ওষ্ঠযুগল রয়েছে সেটা কিন্তু থামে না, সেটা ঘুমোয় না, সেটা চলতেই থাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, পড়তে থাকে দরুদে পাক। অভ্যাস গড়ে নিই।
আল্লাহ তাআলার কাছ থেকে আমরা তৌফিকও চেয়ে নিই, দোয়াও করি যে আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমাকে বেশি বেশি করে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করো। দর্শক, আজকের বিষয় সম্পর্কে জানার পূর্বে চলুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম, বিফোর লিসেনিং সুন্নাহ ইন্সপায়ার্ড স্পিচ। ইনশাল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজের একটি খুবই যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক একটি ব্যাধি, তা হচ্ছে যৌতুক এবং দেনমোহর। কেন এই ব্যাধি এত পীড়াদায়ক, কেন এই ব্যাধি এত যন্ত্রণাদায়ক? দেনমোহরও কি পীড়াদায়ক হতে পারে? না, কিন্তু এটাও মাঝে মাঝে হয়ে যায় আমাদের সমাজে। সে সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব যে দেনমোহর কখন পীড়াদায়ক হয়, কিভাবে হয়। অনেক সময় কথায় আছে না যে গমের সাথে কিছু চাল থাকলে চালও পিষিয়ে যায়। তো এইরকম বর্তমান সমাজের আমাদের প্রেক্ষাপটটাই এরকম যে ভালো করতে পারি না আমরা। অনেকে প্রবাদে বলে যে ভালো করতে পারি না, মন্দ করতে পারি, কি দিবি তাই বল। পরিণাম এমন হয়ে গেছে যে আমরা ভালো কাজ, নেক কাজ করতে তো পারিই না, এর পক্ষান্তরে আমরা মন্দ কাজ করি। মন্দ কাজ করে তার প্রতিদান আমরা চাই যে আমাকে কি দেবে এর প্রতিদান। মানুষকে কষ্ট দেয়া, পীড়া দেয়া, যৌতুক দাবি করা, অতিরিক্ত দেনমোহর তলব করা। দেনমোহর তো কখনোই পীড়াদায়ক হতে পারে না, বরং এটা আদায় করা অত্যাবশ্যক, খুবই জরুরি, লাজমি। তারপরও এটা কখনো কখনো পীড়াদায়ক হয়ে যায়। শুনবো আমরা। রয়েছেন আজ স্টুডিওতে আমাদের বিজ্ঞ মোবাল্লিক দুজন মাদানী চ্যানেলের পরিচিত মুখ। এর মধ্যে একজন হচ্ছেন আমাদের নাইম ভাই, মাশাআল্লাহ, হাস্যোজ্জ্বল চেহারা, স্মাইলিং ফেস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর রয়েছেন আমাদের জাকির ভাই। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানব জীবনে অতীব গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, যে জীবনের প্রত্যাশায় আমরা অনেকেই থাকি। কখন সেই বৈবাহিক জীবনের যে লগ্নটা, সেই লগন কবে ঘনিয়ে আসবে? কেননা এটা একটা শুভ কাজ, একটা শুভ পরিণতি এর মধ্যে। কেননা এটা বৈবাহিক যে সম্পর্ক, বিয়ে শাদী, আমরা যাই বলি না কেন, বাংলাতে আমরা দুটি জীবনের মেলবন্ধনকে, যোগসূত্রকে, যারা আজীবনের জন্য পার্টনার হয়ে যায় তাদেরকে আমরা কি বলি? সেই সম্পর্ককে বিয়ে বলি বা বিবাহ বলি। তদ্রূপ ফার্সি কিংবা উর্দুতে বলা হয় শাদী, আর আরবিতে বলা হয় নিকা। এই নিকা, শাদী আর বিয়ে যাই বলি না কেন, এর মধ্যে দুটি বিষয় জড়িত রয়েছে, অতপ্রোতভাবে জড়িত। একটি হচ্ছে যৌতুক, আরেকটি হচ্ছে দেনমোহর। অনেক বিয়ে আছে যেই বিয়েতে কোনো যৌতুক হয় না। কতই না সৌভাগ্যবান সেই বর আর কনে আর তাদের আত্মীয় স্বজন, যেই বিয়েতে কোনো এমন কিছু হয় না যা তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, উভয় পক্ষের জন্য। তো কাজেই দাম্পত্য জীবনে প্রবেশের লক্ষ্যে বর কনে যুগলবন্দি হওয়ার প্রক্রিয়াকে বাংলায় আমরা বিয়ে বলি। মানব জীবনের জাতীয় কর্মকালই হচ্ছে, মানব জীবনের জাতীয় কর্মকাল ইবাদত, তদ্রূপ বিয়েও হচ্ছে একটি ইবাদত। যদি আমরা এই বিয়ে করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই এবং সুন্নাত অনুযায়ী, শরিয়ত অনুযায়ী, শরিয়তে যেভাবে বলেছে সেভাবে যদি আমরা বিয়ে করি বা বিবাহ করাই আমাদের পুত্র সন্তানকে, কন্যাকে, তাহলে সেই বিয়েটা হয়ে যাবে বরকতময়, রহমতময়, সব দিক থেকে শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ একটি শুভ বিবাহে পরিণত হবে। অথবা এই শুভ পরিণয় অনেক সময় অশুভ হয়ে মানুষের জীবনকে বিষময় করে তোলে, পরিণতিতে ঘটে যায় ডিভোর্স কিংবা আরও কিছু। শুনবো আমরা সে সম্পর্কে। আগেই আসবো আমি নাইম ভাইয়ের কাছে। নাইম ভাই, যেহেতু আজকের বিষয় সম্পর্কে আপনি শুনলেন যে যৌতুক এটা এমন একটা বিষয় হয়ে গেছে যে এই শব্দটা শোনা মাত্রই মানুষের কেমন যেন একটা নাক সিটকায় মানুষ, যে যৌতুক নিয়েই বিয়ে করতে হবে কেন? যৌতুক ছাড়া কি বিয়ে হয় না?
এটা বেশিরভাগ মানে কন্যা দায়গ্রস্ত পিতা কিংবা কনে পক্ষ যদি থাকে তাদের কাছে বিষয়টা অনেকটাই মানে খুব বিরক্তিকর মনে হয়, খুব ডিসগাস্টিং মনে হয় যে যৌতুক কেন দিতে হবে, যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেব না। কিন্তু পক্ষান্তরে দেখা যায় আবার যখন যৌতুক যদি নাও দেয়া লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে সে দেনমোহরের ক্ষেত্রে কোনো ছাড় নেই। দেনমোহরের ক্ষেত্রে এমনভাবে দেনমোহর ধরছে যে যুব সমাজের জন্য বিয়ে করাটাই এখন খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে। মানুষ অনীহা প্রকাশ করছে যুব সমাজ যে না, দেনমোহর যদি এত দিতে হয় তো বিয়ের কি দরকার। এই যে একটা মানে একটা কি বলবো, একটা অজুহাত, কিংবা অজুহাত তো বলা যাবে না, এটা একটা রিজনে পরিণত হয়েছে। এ সম্পর্কে কি বলবেন যে যৌতুক এবং দেনমোহর কেমন হওয়া চাই আর কেমন হচ্ছে বর্তমান সমাজে? আল্লাহ তাআলার প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, যেটা দ্বীন ইসলাম আমাদেরকে কি বলে আর বর্তমান সামাজিক পারিবারিক প্রেক্ষাপট কি আছে। আমরা যদি খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উপযুক্ত হয়েছে, সামর্থ্যবান হয়েছে, তাদেরকে বিবাহ করার ব্যাপারে উৎসাহিত করেছেন যাতে বিবাহ করে। তো যখন মেয়ে কিংবা বোন, কন্যা সন্তান যখন বড় হয়, উপযুক্ত হয়, তাকে বিয়ে দিতে হয়। বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা বর্তমানে যেটা সহজভাবে মানুষের মুখে মুখে যেটা, সেটা হচ্ছে যৌতুক। যদিও বা জিনিসটা মারাত্মক ভয়াবহ, কিন্তু সেটাকে ইজিভাবে মানুষ নিয়ে নিয়েছে বাধ্য হয়ে, কিংবা সামাজিক প্রেক্ষাপটে দেখা দেখি লৌকিকি কিংবা রীতিনীতিতে পরিণত হয়ে গিয়েছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে দেনমোহরটা এত বেশি ধরা হচ্ছে, যার কারণে যুব সমাজ যে বিবাহের উপযুক্ত হওয়ার পরেও যে পারিবারিক যে একটা বন্ধন, দুইটা পরিবারের বর এবং কনে দুই পক্ষ থেকে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দেখা যাচ্ছে যৌতুকের ক্ষেত্রেও বা দেনমোহরের ক্ষেত্রেও। এর প্রভাবটা কি হচ্ছে, বর্তমানে যেটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের প্রতি উপযুক্ত যারা রয়েছে, সামর্থ্যবান যাদেরকে বিবাহের প্রতি উৎসাহিত করেছেন, তারা বিবাহ থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। বর্তমান এর প্রেক্ষাপটে দেখা যায় মানুষ অনৈতিক, অশ্লীলতা, নির্লজ্জতা এবং বেহায়াপনার দিকে ঝুঁকে যাচ্ছে। বিবাহ যেটাকে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম আমাদের জন্য কি করেছেন, যেটাকে হালাল করেছেন, ওই হালালটা কঠিন করে ফেলেছে। আর যেটা হারাম, যেখানে যাওয়াটা, যেখানে স্পর্শ করাটা, যেখানে চিন্তাভাবনা করাটা ভুল রয়েছে, সেই সমস্ত অশ্লীলতার দিকে মানুষ বর্তমানে দাবিত হয়ে যাচ্ছে, যুব সমাজ কিংবা যুবক যুবতীরা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। প্রথমেই দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছে। যদি আমরা এটা খেয়াল করি তাহলে সহজভাবে আমাদের বুঝতে সহজ হয়ে যাবে যে যৌতুক এবং দেনমোহর এটা কতটুকু হওয়া দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কেমনটা আমাদের জন্য ইরশাদ করেছেন, যেটা মুসনাদে আহমদের নবম খণ্ডের 365 পৃষ্ঠা হাদিসে মোবারকা 24,583 উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বড়ই বরকতময় বিবাহ হলো ওটাই যার মধ্যে বোঝা কম হয়। তাহলে বোঝা কম হয় ইজিলি ভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, যেটা মিরাতুল মানাজির মধ্যে এটার ব্যাখ্যার মধ্যে হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস পাকের ব্যাখ্যার মধ্যে এরকম লিখেন যে বিবাহের মধ্যে উভয় পক্ষের খরচ কম হয়। কেমন? যেমন মোহর অল্প হবে, এরপর উপহার যেন ভারী না হয়। উপহার দেওয়া না এটা কিন্তু সুন্নাত রয়েছে, কিন্তু উপহার যাতে ভারী না হয়, কোনো পক্ষ যাতে ঋণগ্রস্ত হয়ে না যায়, কারো পক্ষ থেকে যাতে শর্ত এটা কঠিন হয়ে না যায় যে এই শর্ত এরকম। যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে মেনে নেওয়া হয়ে যায়, সেই বিবাহ অধিক বরকতময় আর ঘরকে সেটা আলোকিত করে, বিবাহের দ্বারা বরকত হাসিল হবে। যদি আমরা বর্তমানে খেয়াল করি তাহলে অহেতুকভাবে শর্ত সাপেক্ষে বড় থেকে বড়, অর্থাৎ যার যতটুকু সামর্থ্য এর বাইরে গিয়ে যখন মেয়ে বিবাহ দেওয়া হচ্ছে, তো সে অবশ্যই এটা খেয়াল করে যে আমার থেকে যৌতুক তো চাইবে, অনেক বড় একটা বোঝা আমার উপর, তাহলে দিতে পারো কিংবা না পারো আমাকে ব্যবস্থা করতে হবে। তাহলে ধনী আল্লাহ তাআলা যাকে মাল ও দৌলত দিয়েছে, দেখে বিবাহকে কেন্দ্র করে সেও যৌতুক দিচ্ছে, উপহারের নামে দিয়ে দিচ্ছে। উপহার দেওয়াটা সুন্নাত, কিন্তু কতটুকু দেওয়াটা সুন্নাত, আমি আমার সামর্থ্য রয়েছে, আমি দিতে পারছি উপহার, কিন্তু এই উপহার দেওয়াটা এমন রীতিনীতিতে যাতে পরিণত হয়ে না যায় মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীর যারা রয়েছে তাদের জন্য কষ্টদায়ক হয়ে না যায়। আবার অন্যদিক দিয়ে যদি দেখি,
স্বাভাবিকভাবে যে মেয়ের জন্য এতগুলা 1000 আপনার 500-300 মানুষ খাওয়াইতে হবে, এরপর এতগুলো ফার্নিচার ইত্যাদি ইত্যাদি দেওয়া লাগবে, তো দেড়মোহর একটু বেশি করে ধরা চাই। তখন যে ছেলেকে বিবাহ দেওয়া হচ্ছে তার সামর্থ্যের বাইরে গিয়ে তাকে দেড়মোহর চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে দুই দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ হাবিব আলী ইসলাতাম বলছেন বরকতময় বিবাহ হলো ওটাই যার মধ্যে বোঝা কম হয়। এখন দেখা যাচ্ছে বোঝা কম নয়, বরঞ্চ বর্তমান প্রেক্ষাপট সামাজিক এবং পারিবারিকভাবে যেটা বিবাহ বন্ধন মানুষ আবদ্ধ হচ্ছে সেটার মধ্যে উভয় পক্ষ ঋণগ্রস্ত হচ্ছে, বড় থেকে বড় পয়সালা এই ঋণগ্রস্ত হচ্ছে। এরপর মেয়ে বিবাহ দিতে যার নাই সে দেখা যাচ্ছে কোনো না কোনো হয়ে যাচ্ছে, সমাজ থেকে টাকা পয়সা উঠে এই আত্মীয় স্বজন থেকে ম্যানেজ করে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা যেন একটা রীতিনীতিতে ক্যান্সার থেকে বড় মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আল্লাহ যুব সমাজকে, পরিবারকে বর্তমান যে পরিস্থিতি এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। বিয়ে এসেছে মানুষের কল্যাণে, বিয়ে এসেছে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে, বিয়ে এসেছে মানুষকে জান্নাত মুখী করতে। সেই বিয়েকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে, অথচ পাপাচার, ব্যভিচার এটাকে সহজ করে দেওয়া হচ্ছে। তো বর্তমানে যখন আমাদের এই অবস্থা সমাজের, এখন যৌতুকবিহীন বিয়ের জন্য যে ছেলে উদ্যোগ গ্রহণ করে, আগ বাড়িয়ে আসে, তাকে অবশ্যই সাধুবাদ জানাই। এবং বর্তমানে খুশির খবর হচ্ছে নাঈম ভাই যে মানুষ কিন্তু জেগে উঠছে, মানুষের ভিতরে একটা সচেতনতা কাজ করছে। অনেক এমন তরুণ সমাজের মাঝে অনেক এমন যুবক রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বিভিন্ন সময় তারা অ্যানাউন্সমেন্ট করে দেয়, ডিক্লেয়ার করে দেয় যে আমার বিয়েতে তো আমি যৌতুকই নেব না, ইনশাআল্লাহ যৌতুকবিহীন সুন্নাত অনুযায়ী আমার বিয়ে যেন হয় সেই ব্যবস্থা আমি করব। অর্থাৎ দাওয়াতি ইসলামীর যে কর্মকাণ্ড, দিনী কর্মকাণ্ড, দাওয়াতি ইসলামীর যে নেকির দাওয়াত, বিভিন্ন মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে যে আলোচনা হচ্ছে, যে দিক নির্দেশনা তারা পাচ্ছে, তারই প্রেক্ষাপটে উদ্বুদ্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা যৌতুক ছাড়াই বিয়ে করব ইনশাআল্লাহ। আসলে যৌতুক সবাই চায় এমনটা নয়। জি, অনেক সময় এই যে বললাম রীতিনীতি কালচারে যেটা পরিণত হয়েছে সামাজিক প্রেক্ষাপটে, একটা বাড়ির, একটা মহল্লার, একটা এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিনীতি। জি, অনেক সময় দেখা যায় বরপক্ষ বলে দিল যে আমার কোনো ধরনের যৌতুক লাগবে না, যৌতুকের প্রয়োজন নেই, জি, আপনার মেয়েকে সুন্দরভাবে সহি সালামত আপনার করে পাঠিয়ে দিন। কিন্তু পরোক্ষভাবে কিন্তু সে চেয়ে ফেলল, বলা হচ্ছে আপনি দিবেন। যদি তার ঘরের মধ্যে একটু খেয়াল করা হয়, বউকে রাখার জন্য যে চৌকি, যে ফার্নিচার, আসবাবপত্র, আলমারি বলেন, ড্রেসিং টেবিল বলেন, যা যা প্রয়োজন একটা সংসারে, বড় বিল্ডিং বানাইছে। এমনও দৃষ্টিপাত হয়েছে এবং হচ্ছে বর্তমানে যে লাখ টাকা, 30-40-50 লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, কিন্তু বাড়ি তো খালি। সে চাইলে 1-2 লাখ টাকার ফার্নিচার ক্রয় করতে পারতো বা সামর্থ্য অনুসারে সে করতে পারতো। প্রত্যক্ষভাবে সে কিন্তু চাচ্ছে না যে আমাকে যৌতুক লাগবে, কিন্তু সে পরোক্ষভাবে ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে তার যৌতুক কিন্তু লাগবে। তো ঘটনা ঘটছে কিভাবে, যে একটা ফ্যামিলি, একটা পরিবার থেকে যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন মেয়ে বিবাহ কিংবা বোন বিবাহ দেওয়ার ক্ষেত্রে খেয়াল করে আমার মেয়েটা যাতে যে ছেলের সাথে বিবাহ হচ্ছে, বিবাহের পর যাতে কোনো ধরনের কথা শুনতে না হয়। অনেক সময় শাশুড়ির পক্ষ থেকে, এরপর ননদ থেকে, বাসুর থেকে, অর্থাৎ বরপক্ষের যে পরিবারের সাথে যারা রিলেটেড রয়েছে তাদের পক্ষ থেকে যাতে কোনো প্রকারের কথা শুনতে না হয়। আবার আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। খুবই চমৎকার আলোচনা চলছে আপনার, বিষয়গুলো বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হচ্ছে, কেন দেয়া হয় যৌতুক, কি কারণে দেয়া হয় কিংবা নেওয়া হয়, অনেক সময় সেই বিষয়গুলো আপনি নিয়ে এসছেন। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌতুক ও দেনমোহর। যদিও বা দেনমোহর আজকের এর সাথে কেন আসলো সে বিষয়ে আমরা আলোকপাত করব। প্রথমে যৌতুক সম্পর্কে আমরা আলোচনা করে নিয়ে এরপর দেনমোহর সম্পর্কে আনবো, বিষয়টা নিয়ে আসবো আমরা, যে বর্তমান সমাজ ব্যবস্থা কোথা থেকে কোথায় যাচ্ছে। এই বিয়েকে আমরা কঠিন তো করে দিচ্ছি না? একসময় যদি এই বিয়েটাকে আমরা কঠিন করে দিই যৌতুকের নামে আর দেনমোহরের নামে, দেনমোহর তো অবশ্যই দিতে হবে। দেনমোহর দেয়া এটা দোষের কিছু না, বরং যে সকল কোণে দেনমোহর নিতে চায় না, আধুনিকতার নামে চিন্তা করে যে আমি যদি দেনমোহর নেই তাহলে শ্বশুর বাড়িতে আমাকে ছোট হয়ে যেতে হবে, কিংবা
এটা তো একটা অর্থনৈতিক একটা নিরাপত্তা, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইসলাম সেই বিধিবিধান সৃষ্টি করে দিয়েছে। অবশ্যই ইসলাম যা আমাদেরকে যে বিধিবিধান আমাদেরকে দান করেছেন, নিঃসন্দেহে তার মধ্যে তার মাঝে আমাদের জন্য কল্যাণ রয়েছে এহকাল এবং পরকালের জন্য। কিন্তু যেটা আমাদের মন মানসিকতা, আমাদের নোংরা মন মানসিকতার কারণে যে বিধিবিধান আমরা তৈরি করে নিয়েছি, সেই বিধিবিধান অনেক সময় আমাদের জন্যই গলার কাঁটা হয়ে দাঁড়ায়। শুনবো সে সম্পর্কে। কিছু কল রয়েছে, জাকির ভাই কল নিয়ে আপনার কাছে আসছি, যে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানভীর, আমার বাড়ি বরিশাল। হুজুরের কাছে জানার ছিল, শ্বশুর বাড়ি থেকে মেয়ের জামাইকে ইচ্ছাকৃতভাবে যে সকল সামগ্রী উপহার দেওয়া হয় তা কি যৌতুকে অন্তর্ভুক্ত হবে? ইচ্ছাকৃতভাবে শ্বশুর বাড়ি থেকে মেয়ে জামাইকে যে জিনিসগুলো দেয়া হয়, মানে জামাইয়ের যতটুকু বোঝা গেল প্রশ্নে, যে জামাইয়ের কোনো ডিমান্ড নেই, শ্বশুর বাড়ি থেকে দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, স্বতঃস্ফূর্তভাবে, সেটাকে কি যৌতুক হিসাবে আমরা আখ্যা দিতে পারবো? উত্তরটা আমরা ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। কল করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। যে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আজকে খুব সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে। অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গেই থাকুন আর অনুষ্ঠানটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ অনেক কিছুই আপনি জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হলো, আজকে বর্তমান সমাজে এত অসঙ্গতি, এত অনিয়ম, এত বিশৃঙ্খলা কেন? কারণ আমাদের সেই বিষয় সম্পর্কে, যেই বিষয়টা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ফিতনা সৃষ্টি করছে, সমাজের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে, সেই বিষয়টা সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই, বা ধারণা নেওয়ার চেষ্টাও করি না। যদি আমরা এই বিষয়টা সম্পর্কে প্রপারলি জানার চেষ্টা করি, তাহলে কিন্তু এই বিষয়টা থেকে আমরা উত্তরণ আমাদের ঘটাতে পারবো আমরা। তো আশা করি সঙ্গেই থাকবেন, অনুষ্ঠানটা দেখতে থাকুন। জি, পরবর্তী প্রশ্ন। আমার নাম মোহাম্মদ উবায়দ রেজা, আমার বাড়ি ঢাকা। আজকাল সমাজে এত বেশি দেনমোহর ধার্য করা হয় যে বিয়ের প্রতি তরুণ সমাজের অনীহা যাচ্ছে, এ বিষয়ে কিছু বলুন। বিয়ের প্রতি তরুণ সমাজের অনীহা যাচ্ছে অতিরিক্ত দেনমোহরের কারণে। দেনমোহর এতই ধরা হচ্ছে যে অনেক সময় পাত্রপক্ষ কি করে, বর কি করে, তার সামর্থ্য কতটুকু রয়েছে, তার অ্যাবিলিটি আছে কি না, সে কতটুকু তার সামর্থ্য রয়েছে যে দেনমোহর ধার্য করা হচ্ছে সেটা সে আদৌ দিতে পারবে কি না, নাকি তার গলার উপর এটা একটা বোঝা হয়েই থেকে যাবে। অনেক সময় বলা হয় যে দেনমোহর তো আর পরিশোধ করতে হচ্ছে না আপনাকে, এখন কি আপনার থেকে নেওয়া হবে ধরুন 10 লাখ টাকা। এখন ছেলের যে জব, ছেলের যে চাকরি, কি চাকরি করবে সে 10 লাখ টাকা দিবে? কি চাকরি করে সে? 15 লাখ, 20 লাখ, 50 লাখ, এই যে একটা হাঁক দেয়া হচ্ছে বর্তমান সমাজে দেনমোহরের নামে। তো যাব জাকির ভাইয়ের কাছে। জাকির ভাই, এই গোটা বিষয়টা নিয়ে যৌতুক এবং দেনমোহর কি বলবেন আপনি? আজকে যে বিষয় আপনি নিয়েছেন, দুইটা দিক এখানে, একটা হলো গিয়ে যৌতুক আর একটা হলো গিয়ে দেনমোহর। এরকমের অনেকগুলো টপিক আছে রফিক ভাই, যে টপিকগুলো একই সাথে জড়িত হয়ে থাকে। যৌতুক আর দেনমোহর যেমন একভাবে জড়িত, ঠিক কথা বলতে গেলে মসজিদ আর বাজার যখন উদাহরণ দিতে যাই তখন এই দুইটাও একসাথে চলে আসে। আচ্ছা, এটার উদাহরণ কেন দিলাম আমি? যৌতুক ইসলাম নিষেধ করেছে, নিরুৎসাহিত করেছে, নিষেধ করেছে। যৌতুক দেওয়া নেওয়া থেকে ইসলাম নিষেধ করেছে, আর দিনমোহরকে ইসলাম হালাল করেছে। এখন আমাদের সাধারণভাবে মাইন্ড এটা সেট আপ হয়ে গেছে, জানি কেন, কিভাবে, কোন জমানা থেকে, কোন যুগ থেকে, হয়তো বা আপনারা ভালো জানবেন যারা আছেন এই মুহূর্তে দর্শক শ্রোতা। এই যৌতুকটাকে আমরা নির্লজ্জর মতো গ্রহণ করছি, আর দিনমোহরটাকে আমরা এটাকে ভারী মনে করছি। অর্থাৎ যেটা নাজায়েজ ওইটাকে আমরা খুব আনন্দের সাথে গ্রহণ করছি, আর যেটা জায়েজ সেটা আমরা এড়িয়ে চলার চেষ্টা করছি। আল্লাহর ঘর মসজিদ সর্বশ্রেষ্ঠ স্থান দুনিয়াতে বলা হয়েছে, সেখানে যেতে আমাদের লজ্জাবোধ হয়, আর বাজার নিকৃষ্ট স্থান বলা হয়েছে, সেখানে আমরা বুক ফুলিয়ে হাঁটি। এই দুইটার উদাহরণ এই জন্য আমি দিয়েছি রফিক ভাই, বাজার আর মসজিদ।
সবচাইতে উত্তম স্থান পৃথিবীতে মসজিদের কথা বলা আল্লাহর ঘর হয়েছে, মসজিদ। সেখানে আমরা যেতে লজ্জা বোধ করি। আজ আমি কিভাবে যাই, কেমনে যাই, কখন যাব, কে দেখলে কি বলবে। আর ঠিক অপর দিকে বাজার, সেখানে আমরা এমনভাবে চলাফেরা করি মনে হয় আমার মতো অহংকারী ব্যক্তি আর এই বাজারে একজনও নেই। অর্থাৎ এমন একটা অবস্থা হয়ে গেছে, হালালটাকে মেনে নিতে আমাদের কষ্ট হয়, আর হারাম হোক বা নাজাইজ হোক বা নিষেধাজ্ঞা হোক, ওই কাজটার প্রতি আমাদের এতটাই লোভ লালসা বেড়ে যায়, প্যাশন হিসেবে আমরা আগ্রহ বেড়ে যায়, সেটা আমরা করতে কোনো দ্বিধাবোধ করি না। কোরআনে পাকের মধ্যে, যেহেতু আজকের বিষয় যৌতুক এবং দিনমোহর, কোরআনে পাকের সূরা নিসা, আর এই সূরাটা এতই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আমরা যারা এই সূরার তর্জমা এখনো পড়িনি, আমি বলবো কানজুল ঈমান অধ্যয়ন করি, এই সূরাটার তর্জমা আমরা জেনে নেই। এই সূরা নিসার 19 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনমোহর নিয়েই আলোচনা করেছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য হালাল নয় যে নারীদের উত্তরাধিকারী হয়ে যাবে জোরপূর্বক, এবং স্ত্রীগণকে বাধা দিও না এ উদ্দেশ্যে যে মোহর তাদেরকে দিয়েছ তা থেকে নিয়ে নেবে। অর্থাৎ স্ত্রীদেরকে, নিজের স্ত্রীকে যে দিনমোহর তোমরা দিয়েছ তা তোমরা নিয়ে নিবে। এর পরের আয়াতে, এই আয়াতের আরও অংশ রয়েছে, এখানে দিনমোহরের কথা বলা হয়েছে। এর পরের আয়াতে 20 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আর যদি তোমরা এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও এবং তাকে প্রচুর অর্থ দিয়ে থাকো, তবুও তা থেকে কিছু ফেরত নিও না। এখানেও আল্লাহ এটাই বলেছেন, দেওয়ার পরে আবার ফেরত নিও না। এখন যেটা আমাদের নাইম ভাই এবং রফিক ভাই তুলে ধরার চেষ্টা করছেন বা তুলে ধরেছেন দর্শকের সামনে, সেটা হলো গিয়ে দেনমোহরকে এত বেশি প্রেসার দেওয়া হয়, যেটা থেকে অনেক সময় অনেক যুবক ভাইরা ফিরে যায়, বা এটাকে অনেক সময় প্রেসার বা এই দায়িত্ব না নিতে পেরে, বা দিতে হবে, পরিশোধ করতে হবে, এটা না নিতে পেরে অনেক সময় তারা এটাকে অস্বীকারও করে বসে, যে দিতে পারবো না বা আমার কাছে নেই। এখন বর্তমান সময় দর্শক শ্রোতা, যদি কোনো ব্যক্তির বিবাহ হয়, বিয়ে হয় রফিক ভাই, আর সেখানে যদি দিনমোহর ধার্য করা হয় 1212 টাকা, তো এটা সমাজের দৃষ্টিতে মানুষের কাছে মনে হয় এক কাল্পনিক জগতের কথা। এক মোবালিকে দাওয়াত ইসলামের বিয়েতে রফিক ভাই 12,012 টাকা দিনমোহর ধার্য করা হয়েছে। ঠিক কাজী সাহেব সে অবাক হয়ে গেছে। তিনি বলেন, বর্তমান সময়ে এত কম টাকায় দিনমোহর, এত দিনের যে অভিজ্ঞতা, এর মধ্যে এত কম দিনমোহরে আমি বিয়ে পড়াইনি। হ্যাঁ, আপনি না পড়াতে পারেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, এই হুকুম, এই আহকাম দাওয়াত ইসলামী আজ আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা কোন পরিস্থিতিতে কতটুকু করতে পারবো। আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনি যতটুকু দিতে পারবেন ততটুকুই আপনি কি করেন, দিনমোহর ধার্য করেন। আচ্ছা, এখন এত বেশি চাপিয়ে দেওয়া হয় লাস্ট মুহূর্তে, যেটা সমাজের মধ্যে যেটা আপনার আমার এলাকার মধ্যে একদম পরিচিত এই কথাটা, যখন 10 লাখ, 12 লাখ, 6 লাখ, 5 লাখ দিনমোহর ধার্য করা হয়, একটা সময় ছেলে বলে আমাকে তো সরি বলতেই হবে। আমি কি বলতে চাই, আশা রাখি দর্শক বুঝতে পারছেন। যখন আমাকে 10 লাখ টাকার দিনমোহর ধার্য করা হয়েছে, এখন ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আমি আর দিতে পারবো না, তা দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আমার কাছে নেই। একটা পর্যায়ে গিয়ে বর কনের কাছে সরি বলতে বা ক্ষমা চাইতে হয়। কেন? এই রাস্তাটা কে তৈরি করে দিয়েছে? কিভাবে তৈরি হলো? এটা আমাদের একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। এখানে এমন মাইন্ড আমাদের কেন আসছে যে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, যদি কখনো এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এই চিন্তা শুরুতেই যখন আপনারা আসছে, কতদিন টিকে থাকবে? আমরা প্রায় সময় শুনি না, মসজিদে ঢোকার সময় যদি এই চিন্তা ভাবনাই থাকে, মসজিদের সামনে যদি জুতা রেখে নামাজে যাই, জুতা চুরি হয়ে গেল কিনা, এই ভাবনা চিন্তা নিয়ে নামাজে দাঁড়িয়েছে, নামাজও পড়তেছে, ভাবতেও আছে, হয়তো বা বের হয়ে সে জুতাই পাবে না। বিয়ার শুরুতেই যদি এমন চিন্তা ভাবনা কনের পক্ষের থাকে বা বরের পক্ষের থাকে, অল্প টাকা যদি দিনমোহর ধরা হয়, আর যদি এটার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, এমন চিন্তা ভাবনা নিয়ে পবিত্র কাজটা শুরু করার মানেটা কি? তার মানে কি শেষ পর্যন্ত টিকিয়ে রাখার ইচ্ছা আপনার আমার মধ্যে নেই? যদি ইচ্ছা থাকে তবে 12,000 টাকা দিনমোহরেও এই বিবাহ টিকে থাকবে। আর যদি টিকিয়ে রাখার ইচ্ছা না থাকে রফিক ভাই, 12 লক্ষ টাকা দিনমোহরেও টিকিয়ে রাখা সম্ভব নয়, যদি ইচ্ছা না থাকে মানুষের। তো আমার বলার উদ্দেশ্য হলো দর্শক শ্রোতা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন
তোমরা তোমাদের স্ত্রীগণকে যে দেনমোহর দিয়েছ সেটা ফিরিয়ে নিও না, সেটা ব্যাক করে নিও না। আমরা কিভাবে সেটা থেকে ক্ষমা চাই বা দিতে পারবো না, দিচ্ছি না। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত কয়েকবার, রফিক ভাই কয়েকবার মাদানী চ্যানেলের প্রোগ্রামে দিনমোহরের বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন, যাতে আমরা এমন তালবাহানা না করি, এমন না দেওয়ার ভান যেন আমরা না করি, পরিশোধ করার ভান যেন আমরা না করি। রফিক ভাই, অনেকগুলো বিয়ে শাদীতে উপস্থিত হওয়ার, দেখার বা অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। এখানে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়। যদি কারো বিয়েতে দেনমোহর ধরা হয় 5 লক্ষ টাকা, রফিক ভাই, তখন সেখানে হিসাব করা হয় শাড়ি চুরি গহনা কত টাকার কিনা হয়েছে, বাজার সদায় কত টাকার করা হয়েছে, এই বিয়েতে কত টাকা খরচ হয়েছে, জানি না আরো কি কি চিন্তা ভাবনা আসে। আমার মনে হয় এমনটাও বলা বলি করে, এই যে ছেলে বিয়ে করালাম তার ছোট থেকে নিয়ে এই পর্যন্ত লেখাপড়ায় কত টাকা খরচ হয়েছে, এটা দিনমোহরের পরিশোধ করছে। কোথার কথা কোথায় নিয়ে যায় আর কোন হিসাব কোথায় মিলাচ্ছে। না দেওয়ার একটা ফান, না দেওয়ার একটা ফন্দি, না দেওয়ার একটা ব্যবস্থা, এগুলো আর কিছু নয়। তবে শরীয়ত যেটা আমাদেরকে বলে সেটা করতে হবে, ইসলাম যেটা আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেটাই আমাদেরকে পালন করতে হবে। এর চেয়ে 19-20 করার মতো অধিকার তো আমাদেরকে দেওয়া হয়নি। দিনমোহর তো আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের এক্সকিউজ চলবে না, কোনো ধরনের তালবাহানা চলবে না। যেমনটি দর্শক সূরা নিসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, কি ইরশাদ করছেন, যে তোমরা খুশি মনে স্ত্রীকে মোহর পরিশোধ করো, খুশি মনে। জাস্ট গিভ দ্য উইমেন আপন ম্যারেজ দেয়ার ব্রাইডাল গিফট গ্রেসিয়াসলি, খুশি মনে। এখানে সন্তুষ্ট চিত্তে তাকে দিতে হবে, এটা পরিশোধ করতে বলা হয়েছে। তাই অন্য সব অধিকারের মতো স্বামীর কাছে দেনমোহর দাবি করা স্ত্রীর অধিকার রয়েছে। দেনমোহর নির্ধারণ হয় স্বামী স্ত্রী উভয়ের পক্ষে আলোচনা সাপেক্ষে। কিন্তু বর্তমানে দেনমোহর যেভাবে নির্ধারণ করা হচ্ছে, যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এক পর্যায়ে, এক তো হচ্ছে আমি যৌতুক কেন দেব, কেউ যদি যৌতুক চায় আমি যৌতুক কেন দেব, আমি যৌতুককে কেন উৎসাহিত করব। এক, পাত্রের কি এতই অভাব হয়ে গেল যে আমাকে যৌতুক দিয়েই বিয়ে করতে হবে, বিয়ে করাতে হবে, এমন না। আমাকে যৌতুক দিয়ে বিয়ে করাতে হবে এমনটি নয়। তো আমি সেই কাজে আমি কি করছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণ তারে যেন তৃণ সমদয়। যে ব্যক্তি অন্যায় করবে আর যে অন্যায়কে সমর্থন যোগাবে সে তো একই অপরাধে অপরাধী, একই দোষে দোষী। তো কাজেই এখানে যৌতুক এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। এবং যৌতুককে আপনার যেহেতু এখানে একজন কন্যা দায়গ্রস্ত পিতা জাকির ভাই, যে তার সারা জীবন, তার সমস্ত সঞ্চয় তার মেয়েকে ছোট থেকে বড় করলো, লালন পালন করলো, শিক্ষা দীক্ষা সব কিছু দিল, তাকে দুনিয়াবী শিক্ষাও দিল, সাধ্য মতো দিনী শিক্ষাও দিল, সব কিছুই। কেননা মানুষ দুটোই চায়, জেনারেল শিক্ষাটাও চায়। কোন পর্যন্ত পড়ালেখা করেছে, শুধু কোরআন হাদিস মানে এতটুকু জানলেই হবে না, জেনারেল শিক্ষিত কতটুকু পড়েছে, মাস্টার্স পড়েছে, অনার্স পড়েছে, বিএ পড়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, নানান ধরনের প্রশ্ন, অর্থাৎ জেনারেল এডুকেশনটাও দরকার। তো সেই হিসাবে একজন পিতা, কন্যা দায়গ্রস্ত পিতা, সে চেষ্টা করে সাধ্যমতো তার মেয়েকে শিক্ষিত করার জন্য। এখন যেই মানুষটা তার সারা জীবনের সর্বস্ব দিয়ে তার মেয়েটাকে আপনার হাতে তুলে দিল, আর কি চাই আপনার? বর্তমান সময়ে রফিক ভাই, আর কি চাই? কোনো বাবার যদি একটা মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় বা পৃথিবীতে আসে, মনে হয় কি তার উপরে এমন কিছু টেনশন চলে আসলো যে আমার এই মেয়েকে লালন পালন করা, একে বিদায় করা, অর্থাৎ ভালো পাত্রের কাছে পৌঁছানো, এতে আমার কয়েক লাখ টাকা খরচ আছে। মেয়ের বিয়ের কথাই যখন ফ্যামিলিতে আসে বা উঠে, তখন কয়েক লাখ টাকার হিসাব নিকাশ তাদের মাথায় বয়ে আসে। এমন অনেক হবে, আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, এলাকার মধ্যে যখন এই মেয়েদের বিয়ের কথা আলোচনা হয়, তখন মেয়ের বাবা বা ভাই তারা এক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। এত টাকা, গরিব যারা আছে, তাদের মধ্যবিত্ত যারা আছে তাদের কথা বলছি আমি, তারা চিন্তায় পড়ে যায় কিভাবে এতগুলো পরিশোধ করবো। রফিক ভাই যেটা বললেন যে বাবা সব কিছু দিয়ে মেয়ের সম্মান রক্ষা করা, মেয়েকে লেখাপড়া করানো, মেয়েকে পর্দায় রাখা, মেয়েকে সুশিক্ষা শিক্ষিত করা, এরপরে একটা ভালো পাত্র দেখে বিয়ে দেওয়ার চিন্তায় থাকে বাবা। আর যখন বিয়ের সময় হয়, এই একটা সৎ কন্যা, সৎ মেয়ে, পর্দাশীলী একটা মেয়েকে সুশিক্ষা শিক্ষিত করে বাবা যখন একটা ছেলের হাতে তুলে দেয়, রফিক ভাই, মাস না যেতে যেতেই
বিয়ের বয়স মাস পার হতে না হতেই ওখান থেকে সংবাদ আসে, বাবা আমি শান্তিতে নেই, আমার সংসারটা শান্তিতে নেই, আমার ঘরটা শান্তিতে নেই। কেন? ছেলের পক্ষ থেকে আজকে এক জিনিস, কালকে আর এক জিনিস, পরশু আর এক জিনিস, এর পরের দিন আর এক জিনিস, এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যায় মেয়ের বাবা বলে আমার পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। বিয়ের সময় কিছু চায় না, বিয়ের সময় খুব মিষ্টি কথা বলে, আপনার মেয়ে ভদ্র, আমরা খবর নিয়েছি, আপনার মেয়ে নামাজি, খবর নিয়েছি, কিছুই দিতে হবে না, কিছু দিতে হবে না, বাস এমন একটা মেয়েই আমরা খুঁজেছিলাম। যখন মাস পার হয় তখন একটা একটা করে শুরু হয়, আমার ছেলে ব্যবসা করবে। আমাদের তো তেমন কোনো ডিমান্ড নেই, ছেলে এখন আবদার করছে একটু ব্যবসা করবে, তো তাকে যদি একটু মানে আপনারা সাপোর্ট দেন, এটাকে যৌতুক হিসাবে দেখবেন না, এটাকে যৌতুক হিসাবে দেখবেন না, কোন হিসাবে দেখবে, একটু সাপোর্ট যদি দেন তাহলে তো আপনারই মেয়ে সুখে থাকবে, খুশিতে থাকবে। অনেক সময় বর্তমান যেটা হচ্ছে, মেয়ে পক্ষ থেকে যে মেয়ের সুখের জন্য, বাবা আঙ্কেল আপনি এটা কেন করলেন? মেয়ের সুখের জন্য। কেন? ওটা না দিলে কি মেয়ে সুখে থাকবে না? অবশ্যই আল্লাহ তাআলা এটা সুখ এবং দুঃখ। একটা জিনিস খেয়াল করতে হবে, যখন বাবা তার দায়িত্ব কর্তব্য পালন করেছে, মেয়ে উপযুক্ত হওয়া পর্যন্ত তাকে লালন পালন দায়ভার সব কিছু করে তার সুন্দর একটা সংসারের জন্য সব কিছু বিসর্জন দিয়ে বাবা সহি সালামতে নিরাপদে ছেলের সাথে বিয়ে দেয়, বরপক্ষকে দিয়ে দেয়, নিজের কন্যা কলিজার টুকরাকে দিয়ে দিচ্ছে, এর চাই তার বড় কি হতে পারে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে মেয়ের জন্য করতে হচ্ছে, বললাম না প্রত্যক্ষভাবে না চাইলেও পরোক্ষভাবে চাইতে থাকে যে এটা লাগবে ওটা লাগবে, এটা করে না এটা করে নাই। শুধুমাত্র ফার্নিচার তো দূরের কথা, অনেক সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে নগদ অর্থ দিতে হয়, এরপর মোটরসাইকেল দেওয়া লাগে, এক সময় সাইকেল দিত, এখন মোটরসাইকেল দিচ্ছে। ছেলে যদি সেলফ ডিপেন্ড হয় না, জি, ছেলে যদি সামর্থ্যবান হয়, ছেলে উপার্জনকারী হয় এবং ভালো অর্থ উপার্জনকারী হয়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না ভাই যে সেই সব ছেলে কিন্তু যৌতুকের মুখাপেক্ষী হয় না। বিশেষ করে যৌতুকের মুখাপেক্ষী ওই সকল ছেলেই হয় যাদের উপার্জন নেই বা উপার্জন না থাকার মতো, অর্থাৎ সব কিছু শখ আহ্লাদ তো পূরণ করতে হবে না, যৌতুকের টাকা দিয়ে ডিজে পার্টিও করাতে হবে, ডান্সও করাতে হবে, নাচও করাতে হবে, গান বাজনাও করাতে হবে, ওপেন এয়ার কনসার্ট করাতে হবে, সব কিছু করাতে হবে। মানুষ কি বলবে? বিয়ে এমনিতেই হয়ে যাবে, চুপি চুপি চোরের মতো বিয়ে করব আমি? না, গান বাজনা হতে হবে, নাচ হতে হবে, ডান্স। এই টাকা কোত্থেকে আসবে? এই কারি টাকা এই খরচ কোত্থেকে আসবে? চাইতে হবে মেয়ের বাবা থেকে। এই যে বিষয়টা, এক তো হচ্ছে আমরা যৌতুক থেকে সরে আসতে পারছি না কেন, আজকেও কেন এই আধুনিকতার যুগে এসে যৌতুক সম্পর্কে আলোচনা করতে হচ্ছে, এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে মানুষ দেখবেন যে মানুষের মাঝে যে জিনিসটার অভাব সে বোধ করে, এক তো হচ্ছে যে আমার ছেলে ইস্টাবলিশড হবে, তা আমার ছেলেকে আমি ইস্টাবলিশড যৌতুকের মাধ্যমে, অর্থাৎ শ্বশুর বাড়ির টাকা দিয়েই কেন আমাকে ইস্টাবলিশড করাতে হবে, এটা আগে ভাবতে হবে। যেমন নিগরানেশ্বর অনেক সময় বয়ানে বলে থাকেন যে আমি তো বেকার, আমার দরকার একটা কার, আমাকে কার দিতে হবে। বেকার কার দরকার? যার দরকার আছে, যেই ছেলে সামর্থ্যবান সচ্ছল এবং সব দিক থেকে তার ফুলফিল রয়েছে, সে যৌতুক, একজন মানুষের পেট যখন ভরা থাকে সে কিন্তু কোনো খাবারের দিকে মুখ দেয় না স্বভাবতই। এটা একটা আপনি বলতে পারেন যে একটা প্রকৃতিগত একটা বিধান। একজন মানুষ, আপনার পেট যখন ভরা থাকবে না, আপনার সামনে যা কিছু নিয়ে আসা হোক আপনি কিন্তু আর খাবেন না, চিন্তা করবেন না বেশি খেলে আমি অসুস্থ হয়ে আবার মেডিকেলে আমাকে অ্যাডমিট হতে হবে। তো যার অভাব আছে সেই কিন্তু যৌতুক নেবে, যৌতুকের জন্য চাপ প্রয়োগ করবে। তো আগে আমাকে দেখতে হবে যে বর্তমান সমাজে এখন একজন ছেলে, তাহলে কি তাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে? নিজের পায়ে না দাঁড়ালে সে বিয়ে করতে পারবে না। এখন নিজের পায়ে দাঁড়াতে গিয়ে তার বয়স যদি 40 হয়ে যায়, সেই সময় তার বিয়ের বয়স কি আর আছে? এটা কথার কথা। মানুষ ইয়াং অবস্থায় যে বিয়েটা করলে যেভাবে সে সব কিছু সামলে নিতে পারে, গুছিয়ে নিতে পারে, মুদ্রার দুই পিঠ, দুটো পিঠ সম্পর্কেই ভাবতে হবে। এই ইস্টাবলিশমেন্টের নামে সে পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করে একটা চাকরি সন্ধান করবে, চাকরির সন্ধান করতে 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 তার বয়স হয়ে গেল 35 থেকে 40। এখন সেই সময় সে বিয়ের পিঁড়িতে বসছে, নিজের পায়ে ইস্টাবলিশড হয়েছে। এই যে একটা অবস্থা। এখন হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন
যে একদিকে হচ্ছে যৌতুকের ডিমান্ড, অন্যদিকে ছেলে বলছে যে না আমি যৌতুক নেব না, নিজের পায়ে দাঁড়াবো। এখন এই দুটো বিষয়কে সমাধান দেওয়ার জন্য হাদিসে পাক, একটি হাদিসে পাকই যথেষ্ট। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে বরকতময় বিয়ে হচ্ছে সুন্নতি বিয়ে, সুবহানাল্লাহ, যা সুন্নত অনুযায়ী হচ্ছে, অর্থাৎ যে বিয়েতে খরচ কম হয় এবং কোনো জাঁকজমক থাকে না। সুতরাং মোহর হবে বরের আর্থিক সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ সেই বিয়ের যে দেনমোহর হবে, মোহর হবে বরের উপার্জন অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী। এবং যে বিয়েতে কোনো জাঁকজমক, কোনো ঢাক ঢোল পিটিয়ে একেবারে গান বাজনা ডান্স, ওই 1000 মানুষকে দাওয়াত দিতে হবে, 2000 মানুষকে দাওয়াত, এই যে বিষয়গুলো, মানে যে বিয়েতে খরচ কম হবে, যেই বিয়েতে কোনো জাঁকজমক কোনো আয়োজন থাকবে না, যেই বিয়ে সুন্নাত অনুযায়ী হবে, খুব অল্প খরচের মাঝে, অল্প খরচের মধ্যে, এমন বিয়েকে বরকতময়, সবচেয়ে বরকতময় বিয়ে হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সুন্নাতে মোবারক, সবচেয়ে বরকতময়। তা আজকে বিয়ে হচ্ছে, বিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, এটাও তো চিন্তা করি, বিয়ে কেন ভেঙে যাচ্ছে? আমি শুরুই করছি হারাম কাজ দিয়ে, আমি শুরুই করছি হারাম উদ্দেশ্য দিয়ে, তাহলে সেই কাজ, সেই শুভ বিবাহটা কি করে শুভ হবে, কি করে বরকতময় হবে? বর পক্ষ যৌতুকের জন্য প্রেশার দিচ্ছে, কন্যা পক্ষ দেনমোহর চাপিয়ে দিচ্ছে তার উপর, অতিরিক্ত দেনমোহর, অর্থাৎ কোনো পক্ষই, কন্যা পক্ষেরও একটা বিষয় আছে, আমার মেয়েকে যদি আমি বিয়ে দিই, আমার মানুষ আত্মীয় স্বজনকে দাওয়াত দেবো না, এটা কি হয়? আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে গিয়ে তার 500 জন 1000 জন দাঁড়িয়ে গেল, সেই খরচটাও মেয়ে পক্ষকে মানে মেয়ের বাবাকে প্রস্তুত করতে হচ্ছে। মেয়ের মাকেও এমন চিন্তাধারা রাখতে হবে যে না, আমার কন্যার বিয়ে আমি কি সুন্নতি মোতাবেক দেবো, স্বামীর উপরে যেন কোনো প্রেশারাইজ না করে যে তোমাকে 500 জন আত্মীয় স্বজন যাদেরকে আছে সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে, সবাইকে আনতে হবে, আমার মেয়ের বিয়ে বলে কথা, আমার মেয়ের তো আর 10টা বিয়ে হবে না, একটাই বিয়ে হবে, তোমাকে ঠিকঠাক মতো খরচ করে, এই যে প্রেশার দেওয়া হলো সেই বাবাকে, এখন সেই বাবা কি করবে? সে কি হারাম পথে উপার্জন করবে? কি করবে সে? তো উভয় পক্ষকে বুঝতে হবে, এখানে যদি সহমর্মিতা থাকে, এখানে যদি ভালোবাসা থাকে, তাহলে এই বিয়েটা হয়ে যাবে বরকতময়, কল্যাণকর। কিছু SMS আছে, আমি ইনশাআল্লাহ তাআলা SMS এবং কমেন্টগুলো নিয়ে আবার আমি আপনার কাছে আসছি, আপনাদের কাছে। SMS করেছেন আমাদেরকে, নাম লেখেননি, লিখেছেন দেনমোহর না দিলে কি বিয়ে আল্লাহর কাছে কবুল হবে না? মানে দেনমোহর যদি না দেয়া হয় সেক্ষেত্রে কি বিয়ে কবুল হবে না? প্রশ্ন করেছেন, নাম ঠিকানা লেখেননি। অবশ্যই অনুরোধ করব, যারাই আপনারা আমাদেরকে SMS করেন, আপনারা নাম লিখবেন, ঠিকানা লিখবেন, অন্তত জেলাটা যেন মেনশন করেন, আপনারা নাম অবশ্যই মেনশন করবেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ তিয়া, রিয়্যাক্ট করেছেন আমাদেরকে। এরপর করিম আত্তারি লিখেছেন, জানিয়েছেন সালাম, রফিক ভাই, জাকির ভাই ও নাইম ভাইকে আমার সালাম দিবেন, মাদারীপুর শিরওয়েল বাজার থেকে, মাশাআল্লাহ, মাদারীপুর থেকে দেখছেন আমাদের সাথে করিম আত্তারি। এরপর আমাদেরকে তিনি রিয়্যাক্ট করেছেন, আমাদেরকে তিনি আই লাভ দাওয়াতি ইসলামী, মাদারীপুর যাচ্ছেন আপনি, মাশাআল্লাহ। তো করিম আত্তারি ভাই আমাদেরকে মেসেজ করেছেন, SMS করে কমেন্ট করেছেন আমাদেরকে। আর পারলে এই অনুষ্ঠানটা যদি ইফ ইউ ক্যান, অনেক সময় আমাদের জন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেকিগুলো খুব বার্ডেন হয়ে যায়, বোঝা হয়ে যায়, আমরা যদি চাই, আমরা যদি ইচ্ছা পোষণ করি, তাহলে এই অনুষ্ঠানটা আমরা শেয়ার করতে পারি। কত যুবক, কত কি বলবো, মানে বরের পক্ষ কিংবা কন্যার পক্ষ, কত মানুষ সচেতন হবে, সমাজ সচেতন হবে এই অনুষ্ঠানের মাধ্যমে, যে একটা বিয়েকে আমরা কি করে কল্যাণকর, বরকতময়, রহমতময় করে তুলতে পারি, সুন্নতি অনুযায়ী বিয়ে করিয়ে, যার মধ্যে কোনো জাঁকজমকপূর্ণ থাকবে না, কোনো অতিরিক্ত খরচ থাকবে না, কেউ কারোর উপরে কোনো প্রেশারাইজ করবে না, কোনো প্রেশার থাকবে না, কোনো প্রেশার থাকবে না, হাসি মুখে যা কিছু হবে সামর্থ্য অনুযায়ী হবে, হাসি মুখে হবে না। কন্যার পিতা মেয়ের জামাইয়ের ওপরে অতিরিক্ত দেনমোহর ধার্য করে তার উপর তার একটা বোঝা চাপিয়ে দেবে, আর না আপনার বরপক্ষ যৌতুক দাবি করবে কন্যা পক্ষের কাছ থেকে। এমন একটা সুষ্ঠু সমাজ, একটা সুস্থ সমাজ ব্যবস্থা আমরা কামনা করতেই পারি। জি, কি বলেন নাইম ভাই? হ্যাঁ, অবশ্যই।
যে ভাইটা জিজ্ঞেস করলো দেনমোহরের ব্যাপারে, তো বিয়ের জন্য দেনমোহর এটা কিন্তু অপরিহার্য, এটা লাগবেই। তো এটা কোনো নিছক কোনো দায় নয়, বরঞ্চ এটা স্ত্রীর পাকাপুক্ত অধিকার। একজন স্ত্রীর জন্য তার স্বামীর পক্ষ থেকে যে দেনমোহর সেটা কিন্তু স্ত্রীর অধিকার, এটা হক, এটা দিতে হবে। সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, যখন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সৃষ্টি করা হলো, তো তিনি যখন তাকে প্রথম মানে তাকে চোখ মেলে তাকালেন এবং তাকে দেখলেন, তিনি তার কাছে যেতে চাইলেন, তাকে স্পর্শ করতে চাইলেন। তো এমত অবস্থায় আওয়াজ আসলো যে আগে তার দেনমোহর তুমি আদায় করো, তাকে তোমার নিকাহের মধ্যে দেয়া হবে, বিয়ের মধ্যে দেয়া হবে, কিন্তু তোমাকে দেনমোহর আদায় করতে হবে। আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল, আমি কি দিয়ে দেনমোহর আদায় করব? আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে তুমি আমার মাহবুবের উপর দরুদে পাক পাঠ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দরুদে পাক পাঠ করো। তো এটা তো ছিল সেই সময়েরকার কথা যে দরুদে পাক পাঠ করে দেনমোহর আদায় হয়ে গেছে, কিন্তু শরীয়ত বলছে এখন অর্থ দিয়ে, কড়ি দিয়ে, যে কোনোভাবে যা নিয়ম আছে শরীয়তের সেইভাবে দেনমোহর আদায় করতে হলে, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে দেনমোহর আদায় করতেই হবে, না হলে তো বিয়েটা হচ্ছে না। এটা বলা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রদত্ত কার জন্য? স্ত্রীর জন্য, স্ত্রীর হক, এটা আল্লাহ তাআলা কিন্তু কি করেছেন, এটা সিস্টেম করে দিয়েছেন। তো এই হক পরিশোধ না করা পর্যন্ত একজন স্ত্রী চাইলে তার স্বামীকে দূরে রাখতে পারে, হক পরিশোধ না করা পর্যন্ত। আর এই মোহর কিন্তু ন্যায়সঙ্গতভাবে হতে হবে, যেটার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, এবং স্ত্রীদের মোহর মনের সন্তোষ সহকারে আদায় করো। জি আচ্ছা, এরপর সূরা নিসার মধ্যে আরও আসছে যে আর তাদের ন্যায়সঙ্গত মোহর আদায় করো। তো কোরআনে পাকে ন্যায়সঙ্গত মোহর এ ব্যাপারে স্বামীর অর্থনৈতিক শক্তি সামর্থ্য কিন্তু ডিপেন্ড করছে, কতটুকু সে দেওয়ার অ্যাবিলিটি রাখে। এমন নয় যে যার সামর্থ্যই কম তার উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হলো, আবার যার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তার থেকে কিন্তু তার তৌফিক অনুসারে সেটা কি করা যাবে, দেনমোহর নির্ধারণ করা যাবে। এই যে দেনমোহর, এটা কোনো অর্থবিত্তের কোনো প্রতিযোগিতা নয়, যাতে প্রতিযোগিতা হয়ে না যায়, বরঞ্চ এটা হচ্ছে স্বামীর প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে অবধারিত কর্তব্য। এই কর্তব্য পালন করা এটা প্রত্যেক স্বামীর জন্য কিন্তু অপরিহার্য। এটা আগে থেকেই হয়ে আসছে এবং দ্বীন ইসলাম একটা সিস্টেম আমাদেরকে করে দিয়েছেন, কারণ একজন স্ত্রীর সেটা কিন্তু ভবিষ্যতের গ্যারান্টি। ভবিষ্যতের গ্যারান্টি, শুধু ভবিষ্যতের গ্যারান্টি তাই নয়, বরঞ্চ একজন মহিলার জন্য, একজন স্ত্রীর জন্য, তার জন্য যে একটা হক, এই হকের ব্যাপারে কিন্তু অবহেলা করা কিন্তু যাবে না। অনেক সময় দেখা যায় যে অনেক বড় ধরনের অ্যামাউন্ট ধরা হয় দেনমোহর, তো নিয়তের মধ্যে থাকে আরে ধরলে আর সমস্যা কি, 5 লাখ 10 লাখ ধরুক না, কিন্তু অন্তরে যদি দেওয়ার নিয়তই না থাকে তাহলে সেটাতে বিবাহ সম্পন্ন হলো না। কারণ যদি খেয়াল করতে হবে, অনেক সময় বেশি কনে পক্ষ থেকে যদি চাপিয়েও দেওয়া হয় এরপরে সেটা মেনে নিচ্ছে, যদি অন্তরের মধ্যে এটা থাকে যে আমি এটা দিবই না, তাহলে সেটা বিবাহ কিভাবে হবে? তো ন্যায়সঙ্গত হতে হবে। ন্যায়সঙ্গত বলতে এটাই বুঝিয়ে দেওয়া হলো যে শক্তি সামর্থ্য অর্থের উপর, অর্থের শক্তি সামর্থ্য যেরকম ওর উপর ডিপেন্ড করবে। অনেক সময় দেখা যায় অল্প আপনার মোহরানার মধ্যে বিয়ে হয়ে গেল, কিন্তু সাথে সাথে কিছুদিন যেতে না যেতে যে মোহরানাটা দিয়ে দিছি, তুমি চাইলে তোমার বাপের বাড়ি চলে যাও। স্ত্রীর উপর বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কি করা হচ্ছে, যে দ্বীন ইসলাম যে ইজিভাবে করে দিয়েছেন, তো ওই ইজিকে কিন্তু আবার অনেক সময় ভুল ব্যাখ্যা করে স্ত্রীর উপর নির্যাতন যৌতুকের কারণে বিভিন্নভাবে করে থাকে। সেজন্য যৌতুক এবং দেনমোহর দুইটার ক্ষেত্রে আপনার যেটা বলা হয় সহজভাবে, ইজিভাবে যাতে পরিশোধ করা হয়, ইজিভাবে যাতে উভয় পক্ষের মধ্যে শীতলতা থাকতে হবে। যদি এর বাইরে হয় তাহলে কিন্তু আজকে যদি আপনি দেখেন অনেকের ঘরের বউ আল্লাহ তাআলার পানা নির্যাতনের মধ্যে শিকার হচ্ছে, কাউকে বলতে পারছে না। কাকে বলবে? যে যদি বলা হয় আপনার বাপের বাড়ি, বাপ তো অনেক দিয়েছে, বাপ আর কত দিবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে
দেন মোহর কম, দিন ইসলামের রীতিনীতি অনুসারে হয়েছে, তো জামাই দুষ্ট, তো বলে ফেলতেছে তোমাকে তো আমি দিয়ে দিয়েছি। শরীয়ত দিয়ে দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ সেটাকে ডিভোর্স দিবে, শরীয়ত কি অনেক সময় শরীয়তের অনেক সময় হুকুম চলে আসে, শরীয়তের হুকুম না থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে মেয়ের উপর নির্যাতন করতেছে, মেয়েকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, অর্থাৎ নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এভাবে অনেক স্ত্রী, অনেকের কন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার ভেদে এমন রয়েছে যে পরিবারের মধ্যে অনেকের বাবা মা কান্নাকাটি, রাতে ঘুম পর্যন্ত চলে গিয়েছে, যে এত কষ্ট করে এত লালন পালন করে মেয়ে বিয়ে দিলাম, এত সুন্দর শিক্ষিত ছেলে, কিন্তু তাই সে তার মধ্যে এত খারাপ কাসলাত, খারাপ আচরণ যে অন্তরের মধ্যে পালন করতেছে, সেটা তো কখনোই ভাবিনি। এখানে রফিক ভাই যে দুইটা বিষয় আজকে, যৌতুক এবং দিনমোহর, যৌতুকটাকে তো একেবারেই আমাদের সমাজ থেকে, আমাদের সংস্কৃতি থেকে, আমাদের জীবনের পাতা থেকে এটাকে মুছে ফেলা উচিত, যাতে করে যৌতুকের লেনদেন, যৌতুকের শব্দ, যৌতুকের কথা যেন সমাজের মধ্যে যে সকল ভাইরা এমন চিন্তাভাবনা নিয়ে আছে, তাদের চিন্তাভাবনা পরিবর্তন করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সকল যুবক সমাজ যদি আমরা সোচ্চার হই, গার্ডিয়ান যদি সোচ্চার হই, যে আমরা যৌতুক যারা নেয় বা যৌতুকের লেনদেন যারা করে, যৌতুকের নামে যারা টাকা পয়সা অর্থ সম্পদ খাচ্ছে, আমরা না তাদের কাছে আছি, না তাদের পাশে আছি, না তাদের পক্ষে আছি, না তাদের আশেপাশে আছি। যখন আমরা সোচ্চার হব রফিক ভাই, আল্লাহ চাহে সমাজ থেকে, দেশ থেকে এই যৌতুক নামের ভাইরাসটা দূর হয়ে যাবে। বাকি রয়ে গেল দিনমোহর। এটা যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে দিনমোহর আদায় করা, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বার হাদিসে পাকের মধ্যে দিনমোহরের কথা উল্লেখ করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল সাহাবীদের বিবাহের মধ্যে উপস্থিত ছিলেন, তাদের বিবাহেতে অনেকের বিবাহের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে দিনমোহর দিয়েছেন, যেহেতু এটা ফরজ। জি, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে দিয়েছেন, নাও এই দিনমোহর আমার পক্ষ থেকে তুমি এটা পরিশোধ করে দাও। তো দিনমোহরের ব্যাপারটা আমরা মজবুত করে আঁকড়ে ধরি, সুন্দরভাবে ধরি না। মেয়ের পক্ষকে বলবো, ছেলের পক্ষকে যেন প্রেশার দেওয়া না হয়, 2-4-5 লাখের কথা বলে, যতটুকু সামর্থ্য তার আছে, যতটুকু সে পরিশোধ করতে পারবে, ততটুকুই যেন সে নিজের ইচ্ছা এটা দিয়ে দেয়। কেউ যদি স্বেচ্ছায় বেশি দেনমোহর দেয়, কোনো ছেলে পক্ষ বর পক্ষ, এটা তার ব্যাপার, তার কোটি টাকা আছে, সে দিতে পারবে। আমি আমার দেনমোহরে আমি দিলাম, আমি 50 লাখ টাকা দিলাম, আমি 1 কোটি দিলাম, এটা দ্যাটস আপ টু হিম। জি, কিন্তু এখানে বলা হচ্ছে যে দেনমোহর যত কম হবে, বরং কম হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়, কম হওয়াটাই বাঞ্ছনীয়, ছেলের সামর্থ্য দেখতে হবে। আজকে মানুষের দৃষ্টিতে দেনমোহরের সম্মানটুকু বা মূল্যবোধটুকু না থাকার পিছনে বড় কারণ হলো এটা, যে যতটুকু উপযুক্ত না, তার উপরে তার চেয়ে বেশি চাপিয়ে দেওয়া হয়। এ কারণেই মানুষের কাছে দিনমোহরটার মূল্য বা সম্মানটুকু কমে গেছে। যখন মোবাইল অ্যাভেলেবেল, আসবো জাকির ভাই, কিছু কমেন্ট রয়েছে, আমি এটা পড়ে আপনার কাছে আসছি। আমি শেষ আলোচনাটুকু আপনার কাছে শুনতে চাই। রয়েছেন আমাদের সাথে সোশ্যাল মিডিয়া থেকে জয়েন করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জানিয়েছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি লিখেছেন যে আমি চট্টগ্রাম থেকে বলছি, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন সেটা লেখেননি। আর এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, তিনি লিখেছেন যে তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, লিখেছেন মাশাআল্লাহ, ভালোবাসি দাওয়াতে ইসলামীকে, আল্লাহ তাআলা কবুল করুক। কেননা দাওয়াতে ইসলামী ভালোবাসারই সংগঠন, এই দাওয়াতে ইসলামীকে ভালোবাসাটাই হচ্ছে এটা একটা মুক্তির পথ। আমরা দাওয়াত ইসলামীকে যদি আমরা ভালোবাসি, দাওয়াত ইসলামীকে আঁকড়ে ধরি, দাওয়াত ইসলামীর যে আমির আহলে সুন্নাত রয়েছেন তার পথ নির্দেশনা মোতাবেক যদি আমরা চলি, সুন্নাতের উপর আমল করি, অবশ্যই আমরা জাহান্নাম থেকে নাজাত পাবো এবং জান্নাতের পথের আমরা মুসাফির হতে পারবো। এরপরে ইসলামী বোন লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দিনাজপুর থেকে বলছি। আজকে আপনারা যে বিষয় নিয়েছেন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, প্রতিটা ছেলে মেয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আজকের বিষয়। নিঃসন্দেহে আজকের যে বিষয়টা রয়েছে, কেননা এই বিষয়ের উপরে আমাদের অনেক কিছু আলোচনায় এর আগেও হয়েছে, আজকেও আমরা আলোচনা করছি। কেননা সমাজ থেকে এই যৌতুকের, আমরা চাই যে যৌতুক নির্মূল হয়ে যাক, এই যৌতুককে নিরুৎসাহিত করা হোক, পাশাপাশি দেনমোহর যে রয়েছে এটাকে শিথিল করা হোক, দেনমোহরটাকে শিথিলতায়
নিয়ে আসা হোক, মানুষের সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে নিয়ে আসা হোক, এটাই হচ্ছে আমাদের প্রত্যয় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের কামনা। এরপর আমাদের SMS করেছেন একজন জামালপুর থেকে, জামালপুর জেলা থেকে। আপনাদেরকে আমার সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের অনুষ্ঠান দেখে অনেক উপকৃত হলাম, ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এই মাদানী চ্যানেলের সঙ্গে থাকার জন্য। জি জাকির ভাই, যেহেতু ছেলের পক্ষ থেকে যেটা দাবি করা হয়, অর্থাৎ ছেলের পক্ষ যেটা দাবি করে সেটার নাম হলো যৌতুক, আর মেয়ের পক্ষ যেটা দাবি করে সেটার নাম হলো দেনমোহর। তো ছেলের পক্ষ থেকে দাবি করাটা যেটা যৌতুক আমরা বলি বা মানি বা দেখি শুনি, সেটাকে আমাদেরকে নিজের অধ্যায় থেকে, নিজের জীবনের পাতা থেকে সেটাকে একেবারে মুছে দিতে হবে। বাবা হোক, বড় ভাই হোক বা ছেলে নিজে হোক, আমাদেরকে পুরোপুরিভাবে এই বিষয়টাকে ক্লোজ করে দিতে হবে। ছেলের পক্ষ থেকে মেয়ের বাবার কাছে, মেয়ের গার্ডিয়ানের কাছে চাওয়া পাওয়া, খাট পালঙ্গ যা বলেন আপনি, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিয়ের সময় কোনো কিছু দাবি করা যাবে না। আর যেটা দাবি করবে সেটাই যৌতুকের আয়ত্তাধীন হয়ে যাবে বা যৌতুকে সামিল হয়ে যাবে। বাকি হলো মেয়ের পক্ষ থেকে চাওয়া। মেয়ের পক্ষ থেকে যেটা চাওয়া হয় সেটাকে বলে দেনমোহর। আর এই দেনমোহর কতটুকু চাইতে পারবে, কতটুকু ধার্য করতে পারবে, সেটা আপনার বিবেকের উপরে নির্ভর করে। যখন কোনো মানুষকে আমরা চিনতে চাই, তার আচার আচরণ, তার কথাবার্তা, তার স্টাইল দেখে বুঝে ফেলি তার মধ্যে কতটুকু সভ্যতা রয়েছে এবং সে কতটুকু ভদ্র ফ্যামিলির ছেলে বা ভদ্র ফ্যামিলির লোক। আপনি যখন আপনার মেয়েকে বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ে দিবেন, সেখানে আপনি উপস্থিত হয়ে আপনার মেয়ের বিয়ের দেনমোহর যদি আপনি 10 লাখ টাকা ধার্য করেন বা দাবি করেন, তো সেখানের উপস্থিত যারা আছে, ভদ্র সমাজ যারা আছে, তারা বুঝে যাবে এই লোকটা কেন 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করতে চায়, এর পিছনে রহস্য কি। তখন আপনার রহস্য তারা খোঁজার চেষ্টা করবে। এই জন্য ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ উভয় পক্ষ একত্রিত হয়ে এরপরে শীতলতার অর্থাৎ নরমভাবে, সুষ্ঠুভাবে যেটা দেনমোহর ধার্য করা হয় ওটার উপরেই মেয়ের বাবাকে সন্তুষ্ট থাকা উচিত, যেটা ছেলে দিতে পারবে। এর মধ্যে অনেক সময় হয় রফিক ভাই, ছেলে থেকে জিজ্ঞাসাও করা হয় না তুমি কত টাকা দিতে পারবে বা তোমার ইচ্ছা কি, হ্যাঁ, এটা জিজ্ঞাসা করা হয় না। উচিত ছেলেরও পরামর্শ এখানে নেওয়া এবং যতটুকু সে দিতে পারবে এটাই নির্ধারণ করা। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। দর্শক, আজকের এই অনুষ্ঠান থেকে যদি এতটুকু আমরা উপকৃত হই এবং এই অনুষ্ঠানকে যারাই আমরা শেয়ার করেছি আমাদের সাধ্যমতো, আল্লাহ তাআলা সবাইকে এর উত্তম প্রতিদান দান করুন। আলোচনা একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই অনুষ্ঠান থেকে একটাই আমরা মেসেজ দেব, আর তা হচ্ছে এই একটাই পায়গাম, একটাই বার্তা আমরা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যৌতুককে না বলুন এবং দেনমোহরকে শিথিল করা হোক। দেনমোহরকে তো না করার কোনো প্রশ্নই হয় না, দেনমোহর দিতেই হবে, এটা ফরজ। তবে দেনমোহর যেন মানুষের সামর্থ্যের, স্বাদ ও সাধ্যের মাঝে যেন থাকে, সে যেন বরের সাধ্য অনুযায়ী যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা বিয়েকে উৎসাহিত করি এবং বিয়ে না করিয়ে, নিরুৎসাহিত করিয়ে বর্তমান সমাজে যে গুনাহের প্রতি ছেলে এবং মেয়েকে উদ্বুদ্ধ করা হচ্ছে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে বলবো না, পরোক্ষভাবে, সেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন